নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম, তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছো আগে জেনে নিই। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে আর বেশি বকবক না করে চলো দেখে নিই। আজ দেখছো কি ভিডিও নিয়ে এসেছি, ড্রাগন ফল। এই ড্রাগন ফল দেখো কীরকম লাল হয়ে সুন্দর পেকে গেছে। আর এই ফলটা আমি দেখাচ্ছি। এই ড্রাগন ফল যে এত সুন্দর হয় তা আমরা সবসময় কিনে খাই, কিন্তু আসল গাছে কিভাবে হয় সেটা আজকে এই যাত্রাটা একটু অন্যরকম, এই ভিডিওটাও একটু অন্যরকম। তোমরা একটু সঙ্গে থাকো, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবে, কেউ স্কিপ করো না। দেখো ড্রাগন ফলের গায়ে গাছটা দেখেছো কীরকম গায়ে কাটা 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 কাটা, এর সাইডে যে কাঁটাগুলো আছে সেখানে ফল হয়। সুন্দর কি সুন্দর ফলগুলো হয়, তোমাদের আজকে সেগুলো দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর, এই সাইডে যে কাঁটার মধ্যে যে ফলগুলো, এখান থেকে ড্রাগন ফল তৈরি হয়। দেখো এখান থেকে উৎপাদন হয়, কত সুন্দর গাটা। এইবারে দেখো এর ফুলটা, এটা তোমাদের দিনের বেলা দেখাচ্ছি। দিনের বেলা আজকে রাতে 8টার মধ্যে, এটা 8টা সাড়ে 8টার মধ্যে ফুটে যাবে, সেটাও আমি দেখাবো। তোমরা সবাই স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এবারে দেখো এটা ওই ফুলটা দেখলে এবার এই লাল, এটা পেকে গেছে। এগুলো আগে পেকেছে অনেক, জানো তো, মানে ড্রাগন ফল হয়েছে আমাদের ছাদে। তা এবার দেখো কত সুন্দর আর নরম হয়ে গেছে। এটা পড়ে যাবে বা ছিঁড়ে ফেলতে হবে এই ফলটা, তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, সেই জন্য ওকে গাছে রেখে দিয়েছিলাম। এবার এই ফলটা রাতের দৃশ্যটা একটু দেখে নেবে, চলো দেখে নিই। এবার রাত 8টার সময় আমরা সবাই ছাদে এসেছি। এবার ছাদে এসে সেই ফলটাকে দেখানোর জন্য ক্যামেরা করে নিয়েছি, ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফলটা কত সুন্দর, প্রথমে ফুল, মাঝখানে পরাগগুলো দেখেছো কত সুন্দর। আমি লাইট দিয়ে দিচ্ছি, লাইটে একটু অন্ধকার আছে, এটা দেখা যাচ্ছে না। এবার আমার বাড়ির লোকেরা একটু লাইট দেবে, তখন তোমরা ভেতরটা দেখতে পাবে। দেখো খুব সুন্দর দেখায়। আর এই যে একটা গাছ আছে, তোমাদের ওটা দেখাচ্ছি, তার আগে একটা দেখিয়ে দিচ্ছি। এই গাছটা কি গাছ তোমরা বলতে পারবে? কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানিও। আর দেখো কত সুন্দর ফুলটা। এই গাছটা পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দেব, আর এটা যখন বড় হবে তখন দেখাবো, আবার একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ড্রাগন ফল দেখাবো, তার জন্য ভিডিও করছি। আর এই গাছটাকে একটু তোমরা দেখে রাখো, ছোট অবস্থায় কীরকম আছে, আর বড় অবস্থাটা দেখাবো পরের ভিডিওতে। গাছকে যত সুন্দর সেবা করা যায়, তত তার থেকে বেশি তার সৌন্দর্য গাছ আমাদের দেয়। গাছের সৌন্দর্য হচ্ছে সব থেকে আসল সৌন্দর্য। এবার দেখো তোমাদের ফলটা সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি, চারিদিক দিয়ে কত সুন্দর কাটা 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 হয়েছে, অদ্ভুত সুন্দর দেখতে। আর এই ফল খেতে খুব সুস্বাদু, এবং এই ড্রাগন ফলের শরবত হয়, আর কাঁচাও খাওয়া যায়, খুব মিষ্টি। আমাদের অনেকগুলো হয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবারে দেখো লাইট দিয়ে
কত সুন্দর ভেতরটা। ভেতরটা তোমাদের একটু ভালো করে দেখাই। পরাগগুলো দেখেছো কত সুন্দর। ভেতরটা মনে হচ্ছে যেন একটা সুন্দর একটা রূপের ঝলক দিচ্ছে। এত সুন্দর যে একটা গাছ, তার ফল আমি নিজে উপভোগ করলাম, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমরাও একটু দেখে নাও। অদ্ভুত সুন্দর। তাহলে আজ আমরা এমন একটা রেসিপি শিখব যা ছোট বড় সবার খুব প্রিয়। আমি বাড়িতেই তৈরি করব রেস্টুরেন্টের মতো সুস্বাদু ও স্বাস্থ্যকর মাংসের সসেজ। এটা বানানো খুব সহজ। চলুন দেখি এবারে। আর দেরি না করে এবার দেখে নিই। আমি প্রথমে চিকেনগুলো ছোট ছোট পিস করে নিচ্ছি। আর চিকেনগুলো কিন্তু বোনলেস এনেছি। তোমরাও বোনলেস আনবে, তাহলে সেগুলো সুন্দর করে ছোট করে কেটে নিতে পারবে। আর সেই মাংসগুলো আমি কি করলাম, মিক্সিং জারে একটা নিয়ে নিলাম। আর কিছুটা রসুন, 4-5টা রসুনের কোয়া থেতো করে দিয়ে দিলাম মাংসের মধ্যে। এবারে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা তোমরা ঝাল বুঝে দেবে, কেননা বাচ্চারাও খাবে, তো তার জন্য অল্প দিলেও হবে। এবার নুন দিয়ে দিলাম, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে মিক্সির গায়ে না লেগে যায়, অনেক সময় লেগে থাকে। এবারে একটা পেস্ট তৈরি করে নিলাম সব মশলা সমেত মাংসটাকে। দেখেছো কত সুন্দর মসৃণ একটা পেস্ট হয়েছে। এবারে এখানে আমরা যে বাটার আনি, সেই বাটারের কাগজগুলো আমি ফেলিনি, সেই কাগজগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর সেগুলোকে দেখো কি করি, মাঝখান থেকে কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিলাম। এবার তার মধ্যে মাংস দিয়ে দিলাম। এই বাটার পেপার আমরা কিনে নিই, তা আমি আর কিনিনি, এটাই দেখানোর জন্য যে কোনো কিছু ফেলার নেই সংসারে। ফেলে দিলে তো ফেলাই হয়ে গেল। আর এরকম সাশ্রয় করে চলাটা মনে হয় ভালো। প্রতিটা মানুষেরই কিছু না কিছু প্রয়োজনীয় জিনিস আমরা শিখতে পারি এই ইউটিউব ভিডিও থেকে। ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা সুন্দর জায়গা, যেখানে আমরা নিত্য নতুন রেগুলার কিছু না কিছু শিখছি। তাই আজকেও আমিও একটা সংসারের সাশ্রয় জিনিসটা বুঝতে পারি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার দেখো বাটার পেপারের মধ্যে কথা বলতে বলতেই সমস্ত মাংসগুলো দিয়ে আমি একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। সবগুলো তৈরি করে আমি সসেজগুলো রেখে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে এটা ফুটে যাবে। আর থালা দিয়ে দেখো ঢেকে দিয়েছিলাম, কত সুন্দর হয়েছে। আর সব কটা ফুলে গেছে, দেখেছো সব ফুলে গেছে, সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর কাগজ থেকে ছেড়ে আসছে, তার মানে কি বুঝে যাবে যে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হবে, তারপরে দেখাচ্ছি। চলো আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই,
ঠান্ডা হলে পরে তোমাদের দেখাবো। দেখো ঠান্ডা হয়ে গেছে, এবারে খুলে দেখিয়ে দেব। কত সুন্দর আমরা সসেস তৈরি করে নিলাম। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। সবার কাছে অনুরোধ রইল যে তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। সবসময় যে ভালো কথাটা শুনতে হবে এটার কোনো মানে নেই। দেখো কত সুন্দর হয়েছে। এরকম তৈরি করা থাকলে চাউমিন, ম্যাগি সব কিছুতেই দিয়ে খাওয়া যায়, আর শুধু শুধুও ভালো লাগে কিন্তু খেতে। আর নতুন যারা দেখছো, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে বা ভিডিও দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। এরকম সসেস তৈরি করে আমি কন্টেনারের মধ্যে রেখে দিই, তারপরে সারা সপ্তাহ ধরে কিছু না কিছু বানিয়ে খাওয়া যায়। তাহলে ভিডিওটা এতটুকু থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিই, টাটা।